অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার নতুন একটি আপডেট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করেছেন। যারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও নতুন করে আবারও আবেদন করতে হবে। কাদের কাদের লাগবে আর কাদের লাগবে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা অবগত আছেন ইতিমধ্যেই প্রথম ধাপের অন্নপূর্ণা প্রকল্পের টাকা ব্যাংকে প্রেরণ করা হয়েছে। মূলত গত ৩ জুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলো পৌঁছে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনেকের টাকা পৌঁছায়নি। মূলত ইতিপূর্বে অনেকেই আবেদনে করেননি এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা জর্জরিত থাকায় তারাও কিন্তু পরবর্তীতে সেই টাকার ভাগ পায়নি। মূলত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা প্রেরণ করা হয়নি। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি প্রক্রিয়া, কেননা যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করব, কিন্তু এখানে ধাপে ধাপের বিষয়টি তিনি প্রাথমিক দিকে উল্লেখ করেননি। তবে যেহেতু প্রথম দিকে প্রায় ২৮ লক্ষ এর অধিক নারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা প্রেরণ করা হয়, যার ফলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই টাকাগুলো ৩ ধাপে প্রদান করা হবে। যেহেতু প্রথম ধাপ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ বাকি রয়েছে, তবে দ্বিতীয় ধাপের টাকা আজ থেকেই দেওয়া শুরু হয়েছে। আজ ৯ জুন থেকে দেওয়া শুরু হয়েছে। আপনারা এই ৯ জুনের পরবর্তী সময় এই টাকাটি পাবেন, তবে ১০ তারিখ আপনাদের পুরোপুরি ব্যাংক অ্যাকাউন্টে, মূলত সবার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপের টাকা পৌঁছানো হবে। বিশেষ করে ৩,০০০ টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৩,০০০ টাকা করে দিচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয়। আমরা জানি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়া হতো, কিন্তু এখান থেকে প্রায় ৩,০০০ টাকা করে দেওয়া হলেও সাধারণ জনগণ এবং সাধারণ নারীদের ২০০ টাকা করে বাকি থেকেই যায়। তবে এই বিষয়টিকে খুবই গ্রাহ্য না দিয়ে মোট ৩,০০০ টাকা করে দেওয়ার নতুন পরিকল্পনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে আমরা জানি যে অনেকে আবেদন করেছেন এবং অনেকের আবেদন ভুল হয়েছে। তবে আমরা এর মধ্যে আরও একটি তথ্য পেয়েছি, যাদের আবেদন করতে ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলো বাতিল হয়ে যাবে। তাই অনলাইনের মাধ্যমে আবারও আবেদন করার একটি দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। অনেকের টাকা এই বিষয়ে আটকে দেওয়া হয়েছে, কেননা অন্নপূর্ণা ভান্ডার পরিবারের যে তথ্য সংগ্রহ জমা দেওয়ার কাজ চলছে, জোর কদমে এই কাজ হচ্ছে, আপনারা জানেন। অন্যদিকে পুরনো আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রতিশ্রুতি মতো ৩,০০০ টাকা করে দেওয়াও শুরু হয়ে গেছে। অর্থাৎ ইতিমধ্যেই যে আপনাদেরকে জানিয়েছে ৩,০০০ টাকা করে ঢুকছে, আপনারাও হয়তো অনেকেই সেই টাকা পেয়েছেন, কিন্তু এই টাকার আনন্দ মাটি হতে পারে সামান্য একটি ভুলেই। টাকা পেতে হলে আপনাকে কি কি শর্ত মানতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওটিতে আরও আলোচনা করতেছি। তো আলোচনা করার শুরুতে আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সবার প্রথমে আমরা ১ নম্বর কারণটি নিয়ে আলোচনা করতেছি। দেখুন, বলছে প্রথম দিনের আবেদনকারীদের করতে হবে পুনরায় আবেদন। প্রকল্পটি চালু হওয়ার প্রথম দিন অর্থাৎ ৩ তারিখ